আলহামদুলিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, কথা হচ্ছে বিয়ের বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। কুফু মেনে সবার বিয়ে করা উচিত। যদি সবাই কুফু মেনে বিয়ে করতো, তাহলে এই বর্তমান সমাজে এত তালাক, এত রাগারাগি, এত মারামারি, এত কাটাকাটি, এত ডিভোর্স কিছুটা হলেও সংখ্যাটা কমে আসতো। এখানে অনেকে কুফু সম্পর্কে কিছুই বুঝে না। 95% মুসলমানের দেশ, কিন্তু কুফু সম্পর্কে অনেকের ধারণা নেই। আসলে কুফু না, এই বিষয়ে ইসলাম সম্পর্কে অনেকেরই ধারণা নেই। ধারণা নিয়ে নিজের ধর্মের প্রতি ধারণা নিয়েই বেঁচে থাকতে হবে। নিজের ধর্ম কোন বেসিসের উপরে টিকে আছে, কোন স্ট্রাকচারের উপরে টিকে আছে, এগুলোর দিকে নজর রেখে, লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে। আসুন কুফু নিয়ে কিছু আলোচনা করা যাক। আমি নিজেও বুঝতে চাচ্ছি, আপনারাও এর থেকে কিছুটা হলেও উপকৃত হলেও হতে পারেন। কুফু হচ্ছে এমন একটা ব্যাপার, কুফু হচ্ছে মেয়ে এবং ছেলের সমানে সমান লেভেল ম্যাচিং। কুফু এমনই একটা ব্যাপার, বিয়ের ক্ষেত্রে কুফু বহুত হাদিস পাওয়া যায় যে কুফু বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরামরা এই কুফু বিষয়ে আলোচনা করেছেন। কুফু হচ্ছে মেয়ে এবং ছেলের সম্পত্তির ভিতরে একটা সমবন্টন, মানে সমপর্যায়ের লেভেল। কুফু ছেলের সম্পত্তির চেয়ে মেয়ের সম্পত্তি অতিরিক্ত বেশি না, আবার মেয়ের সম্পত্তির চেয়ে ছেলের সম্পত্তি অতিরিক্ত বেশি না। কুফুটা হচ্ছে সম পরিমাণে সম্পত্তির মালিক দুইও ফ্যামিলি। কুফুটা এমনই আদেশ করে। কুফুর ক্ষেত্রে দেখা যায়, কুফুর থেকে কিংবা কুফু মেনে কেউ যদি বিয়ে শাদীর দিকে আগায়, তাহলে ছেলেও আগানো থাকে না, মেয়েও আগানো থাকে না, পরিশেষে সংসারটা সুখের দিকে আগায়। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো মেয়েরা সবসময় খুঁজতেছে ভালো ফ্যামিলির থেকে মেয়ে কীভাবে বিয়ে করবে। ভালো না যে মেয়েটা দিনদারিতায় এগিয়ে আছে, কিংবা পড়াশোনায় এগিয়ে আছে, কিংবা সৌন্দর্যে এগিয়ে আছে, এই দিকটা না। সৌন্দর্য অবশ্যই খুঁজতেছে, সাথে সাথে সম্পত্তির ভাগ কতটুকু সে পাবে, কিংবা কতটুকু যৌতুক লাভ করতে পারবে, এই ব্যাপারটা এগিয়েই তিনি বিয়ে শাদীর দিকে এগোতে চাচ্ছেন ছেলের পরিবার থেকে। আবার মেয়ের ফ্যামিলিও এত বড়, এত ধনী এবং এত বড় চাকরিজীবীর কাছে নিজের মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছেন, যার সাথে তার যায় না। এখানে হতে পারে এমন যে বর্তমান সময়ে যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, যারা নিম্ন আয়ের মানুষ আছে, তারাও চাচ্ছে তার মেয়েটা যেন সরকারি ছেলের সাথে বিয়ে দিতে পারে, কিংবা ব্যাংকার, ডাক্তার এদের সাথে বিয়ে দিতে পারে। মানে সবার চাহিদা সবসময় হাই লেভেলেরই থাকে। কখনো কেউ নিজের সমপর্যায়ে কেউ চিন্তা করে না, নিজের দিকটা কেউ চিন্তা করি না। আমরা সবসময় পরের দিকটা চিন্তা করি। কিন্তু বিয়ে শাদির ক্ষেত্রে সবসময় কুফুটা মেনটেন করে যদি বিয়ে শাদির দিকে মানুষ আগায়, তাহলে সফলতা অর্জন করতে পারে। সংসারটায় সুখ শান্তি বয়ে আনা সম্ভব যদি কুফু মেনে কেউ বিয়ে করে। এর বাইরেও আমরা মানুষ জাতি, আমাদের দেহে রক্ত মাংস গড়া, আমরা এর থেকেই গড়ে উঠেছি। আমরা ভুল করব, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, কিন্তু কুফু মেনে এগিয়ে যেতে হবে বিয়ের দিকে। বর্তমান সময় দেখা যায় ছেলে বেতন পায় 50,000 টাকা, কিন্তু সে বিয়ে করতে চাচ্ছে এলাকার সবচেয়ে প্রভাবশালীর মেয়ে। কিন্তু বর্তমান সময় কেউ দেখতে চায় না মেয়েটা দিনদারিতা আছে কি না, কিংবা মেয়েটার ভিতরে শিক্ষা আছে কি না, সুশিক্ষা আছে কি না, ভদ্রতা নম্রতা আছে কি না, এগুলো দেখার সময় নেই। সে টিকটকে নাচানাচি করুক, কিংবা সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্ট থাক বা না থাক, ওদিকে তার লক্ষ্য করার সময় নেই। দুইটা ক্রাইটেরিয়া হইলেই ছেলেটা বিয়ের দিকে আগাতে চাচ্ছেন। ক্রাইটেরিয়া হচ্ছে মেয়ের বাপের সম্পত্তি এবং মেয়ের সৌন্দর্য। এই দুইটা জিনিস হলে ছেলেরা আটকিয়ে যাচ্ছেন। আবার মেয়ের ফ্যামিলি কিংবা মেয়ের বাপ মাও চাচ্ছেন তারা যেন জামাইয়েরটা খেতে পারে, পড়তে পারে, তার জামাই যেন তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, অনেক অনেক টাকা বেতন যেন তার জামাই পায়, পিছনের দিকে যেন ফিরে তাকাতে না হয়, এইভাবে চাচ্ছেন। মানে কেউ নিজের সমপর্যায়ে কেউ চিন্তা করেন, সবসময় হাই কোয়ালিটি, হাই এডুকেটেড এবং উচ্চ পর্যায়ের চিন্তাভাবনা তারা লালন করে। এখানে খারাপের কিছু নেই, এখানে সব বিষয়টাই ভালো বিষয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যখন বিয়ে করতে যাবে, তখন তোমরা কুফু মেনে বিয়ের দিকে আগাও। এটাই উত্তম পরিকল্পনা, এটা উত্তম কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা মেয়ের ভিতরে সৌন্দর্য, বংশ পরিচয় এবং বংশমর্যাদা এবং টাকা পয়সা এবং দিনদারিতা, এই চারটা জিনিসের ভিতরে তোমরা দিনদারিতাকেই প্রাধান্য দেবে, 1 নম্বরে রাখবে। এখান থেকে আমরা পিছিয়ে এসে আমরা বর্তমান সমাজে আমরা অবক্ষয়ের চরম সীমায় পৌঁছে যাচ্ছি। যেই মেয়েটা ভালো থাকতেছে সমাজে, যেই ছেলেটা নম্রভদ্র থাকতেছে, তাদের সময় দেখা যায়
এখন বর্তমানে ছেলেদেরকে মানদণ্ড হিসাব করা হয় কত টাকা বেতন পায়, কত টাকা ইনকাম করে, মাস শেষে কী খাবে, কী চলবে, বিল্ডিং দাঁড় করাইতে পারবে কি না। বর্তমান সময়ে মেয়ের মাথায়, মেয়ের বাপ মায়ের মাথায় এই একটা চিন্তাভাবনা সবসময় ঘুরপাক খায়, ছেলে বিল্ডিং দাঁড় করাইতে পারবে কি না, ছেলে ভালো গাড়ি কিনতে পারবে কি না, ছেলে তার মেয়েকে নিয়ে প্রত্যেকটা দিন মাংস ভাত খেতে পারবে কি না। এই চিন্তার থেকে বের হয়ে এসে মুক্ত চিন্তার অধিকারী হতে হবে। এর কারণেই বর্তমান সময় বাংলাদেশে 8টা বিভাগের ভিতরে অনেক বিভাগ আছে যে ডিভোর্সের ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে। আবার দেখা যায় যেই সমস্ত অঞ্চলে শিক্ষিত কম, শিক্ষার হার কম, ওই সমস্ত অঞ্চলে ডিভোর্সের হারও কম। এখন বলতে পারেন যে নিরীহ মানুষগুলোকে তারা শোষণ করতে পারে দেখে ডিভোর্সের হার কম। না, বাংলাদেশে ডিভোর্সের প্রধান কারণ হচ্ছে মেয়ে এবং ছেলের ভিতরে বনিবনা হয় না, এই কুফু না মানার কারণে। তাই আসুন, বিয়ের ক্ষেত্রে সবার কুফু মেনে আগানো উচিত। আপনার যতটুকু আছে আপনি ওই সমপর্যায়েরই একটা মেয়ে খুঁজেন, কিংবা আপনার যতটুকু আছে আপনি ওই সমপর্যায়েরই একটা মেয়ের জামাই খুঁজেন। এটাই উত্তম পরিকল্পনা, এটাই উত্তম মাধ্যম যদি সুখ শান্তি পেতে চান। আর যদি চিন্তা করেন যে না, এগুলো কিছুতেই আমার কিছু হবে না, আমার প্রয়োজন টাকা পয়সা, তাহলে আপনার জন্য শুভকামনা রইল, আপনি এগিয়ে যান। তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে ভাই এবং বোনেরা কুফুকে প্রধান এবং প্রধানতম কারণ দেখিয়ে কুফু মেনে, কুফু মেনটেন করে বিয়ে শাদীর দিকে আগান, সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। আজ এ পর্যন্তই। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।